নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। সাত সকালে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নেপাল। কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গ, বিহারের উত্তরাংশ সহ দেশের বিভিন্ন অংশে। সাত সকালে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নেপাল। কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গ, বিহারের উত্তরাংশ সহ দেশের বিভিন্ন অংশে। জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল তিব্বত। ভূমিকম্পের জেরে এখনো পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। প্রথম কম্পনটি হয় সকাল ৬টা ৩৫ মিনিটে। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। এর কিছুক্ষণের মধ্যেই ফের কেঁপে ওঠে শিজাং। পরপর কম্পন অনুভূত হয়েছে একই অঞ্চলে। দ্বিতীয় কম্পনটি হয় সকাল ৭টা ২ মিনিটে। তীব্রতা ছিল ৪.৭। এর ঠিক ৫ মিনিট পর আবারও তৃতীয় কম্পন সকাল ৭টা ৭ মিনিটে। তৃতীয় কম্পনের তীব্রতা ছিল ৪.৯। মঙ্গলবার সকালে নেপাল তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে এই ভূমিকম্পের জেরে রাজধানী দিল্লি থেকে শুরু করে বিহার এবং ভারত নেপাল সীমান্তবর্তী অঞ্চলে টের পাওয়া গিয়েছে কম্পন। উত্তরবঙ্গের কিছু অঞ্চলেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি ভুটান এবং চীনের কিছু অঞ্চলেও কম্পন টের পাওয়া গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ভূমিকম্পের যে তীব্রতা ছিল তাতে ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়ে গিয়েছে। বিহারের পাটনা সহ বেশ কিছু অঞ্চলে কম্পন টের পাওয়া যায়। বিশেষ করে বিহারের উত্তর দিকে নেপাল সীমান্তবর্তী অঞ্চলে কম্পন বেশি মাত্রায় অনুভূত হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ, সিকিম, অসমের কিছু অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সাত সকালে ভয়াবহ ভূমিকম্প। মঙ্গলবার শীতের সকালে যখন ভালো করে ঘুম ভাঙেনি শহরবাসীর, তখনই আচমকা কেঁপে ওঠে কলকাতা এবং তার আশেপাশের এলাকা। শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও অনুভূত হয়েছে প্রবল কম্পন। আতঙ্কে রাস্তায় নেমে পড়েছেন সাধারণ মানুষ। প্রায় ১ মিনিট ধরে অনুভূত হয়েছে এই কম্পন। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, পড়শি রাজ্য বিহারেও ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম্পন অনুভূত হয়েছে। সাত সকালে ঠিক কি হয়েছে তা বুঝে ওঠার আগেই ভয়ে বাড়ি ছেড়ে বেরিয়েছেন অনেকেই। ভূমিকম্প অনুভূত উত্তরের জলপাইগুড়িতেও। সাত সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা কলোনির এলাকার বাসিন্দারা ভূমিকম্পে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন রাস্তায়। আচমকায় ঘর বাড়ি কেঁপে ওঠায় আতঙ্কে অনেকেই ছুটে বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও ভূমিকম্পে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সহ উত্তরের পার্বত্য এলাকাতেও। দেখছি বিছানা কাঁপছে, তারপরে দেখলাম বেশ অনেকটাই কাঁপছে। তারপর আমরা বাইরে এসে দেখছি যে তারগুলো নড়ছে, মানে আচমকা সকালবেলায় ভয় পেয়ে গেলাম। তো এই বাড়ির সবাইকে নিয়ে রাস্তায় বেরিয়ে এসএসসি ২৬,০০০ চাকরি বাতিল মামলা শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন, আগামী সোমবার মামলার শুনানি করা যেতে পারে। সমস্ত পক্ষই তাতে রাজি হওয়ায় আগামী ১৫ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে। একাধিকবার পিছিয়ে যাওয়ার পর গত ১৯শে ডিসেম্বর চাকরি বাতিল মামলা শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। এসএসসির ২৬,০০০ চাকরি বাতিল মামলা শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন, আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি করা যেতে পারে। সমস্ত পক্ষই তাতে রাজি হওয়ায় আগামী ১৫ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে। একাধিকবার পিছিয়ে যাওয়ার পর গত ১৯শে ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। কুলতলির মৌপিঠে এলাকাতে আবারও বাঘের আতঙ্ক। দক্ষিণ ২৪ পরগনার মৌপিঠে ফের বাঘের আতঙ্ক দেখা গিয়েছে। মৌপিঠ কোস্টাল থানার অন্তর্গত বৈকুণ্ঠপুরের একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপও মিলেছে। উত্তর এবং দক্ষিণ বৈকুণ্ঠপুর
বৈকুণ্ঠপুর, কিশোরী মোহনপুর, বৈকুণ্ঠপুর 6 নম্বর লাগোয়া জঙ্গলের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন গ্রামবাসীরা। আর এই সমস্ত এলাকা লাগোয়া জঙ্গলে বাঘের গর্জন শোনা গিয়েছে বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং বন দফতর। উত্তর এবং দক্ষিণ বৈকুণ্ঠপুর গ্রাম লাগোয়া জঙ্গল এলাকা জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেই জালের ওপর বাঘের লোম পাওয়া গিয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের। আজমলমারির জঙ্গল থেকে নদী সাঁতরে বাঘটি গ্রাম লাগোয়া জঙ্গলে ঢুকেছে বলেও জানাচ্ছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের সতর্ক করতে লাগাতার মাইকিং করছে জেলা প্রশাসন। রাতে বাড়ির বাইরে বেরোতেও নিষেধ করা হচ্ছে বন দফতরের তরফে। জিনাতের জঙ্গল সফর শেষ হতে না হতেই ফের আরেক বাঘের আতঙ্ক। সূত্রে খবর, এই বাঘের গলায় জিনাতের মতো রেডিও কলার নেই, যার ফলে বাঘের গতিবিধি জানতে হিমশিম খেতে হচ্ছে ঝাড়খণ্ডের বন বিভাগকে। আতঙ্কে রয়েছেন পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানার এলাকার বলরামপুর, বাঘমুন্ডি সহ একাধিক গ্রামের বাসিন্দারা। জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের সরাইকেলা, খরসোয়া বন বিভাগের চান্ডিল রেঞ্জ এবং খুঁটি বন বিভাগের তামা রেঞ্জ সীমানায় প্রায় 10 থেকে 15 কিলোমিটার জায়গা জুড়ে বাঘের পায়ের ছাপ পাওয়া যাচ্ছে। আর এই অবস্থায় এলাকাবাসীদের জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। যে এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেখান থেকেই পুরুলিয়ার বলরামপুরের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। যদিও বাঘের বিষয়ে ঝাড়খণ্ড বন দফতর আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলে দাবি পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহর। তবুও এলাকায় বাঘের উপস্থিতির খবর মিলতেই তৎপর রয়েছে পুরুলিয়ার বন দফতর। বাড়ছে HMPV সংক্রমণ। কলকাতা, বেঙ্গালুরু, আহমেদাবাদের পর এবার তামিলনাড়ুতে চেন্নাইয়ের দুজনের শরীরে সংক্রমণের চিহ্ন পাওয়া গিয়েছে এবং এই দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। আতঙ্কে নয়, সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। জানা যাচ্ছে, ধীরে ধীরে এই সংক্রমণ বাড়ছে একাধিক রাজ্যে। গতকাল পর্যন্ত শহর কলকাতাতেও সংক্রমণের চিহ্ন মিলেছে বলে খবর। এবার HMPV সংক্রমণের চিহ্ন মিলল চেন্নাইতে। শহরে ফের বাস দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন যাত্রী। ডোরিনা ক্রসিং এর সিগন্যালে দাঁড়িয়ে থাকা 212 রুটের বাসের পিছনে ছিল AC24 বাসটি। দুটি বাসই SN ব্যানার্জি রোড ধরে মৌলালি থেকে আসছিল ধর্মতলার দিকে। ঝড়ের গতিতে আসতে থাকা AC24 বাসটি শেষ মুহূর্তেই ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি বলে জানা গিয়েছে। সজোরে AC24 এসে ধাক্কা মারে 212 রুটের ওই বাসটিকে। ঘটনায় 212 রুটে সেই বাসটির ড্রাইভারের কেবিন এবং গেট গোটাটাই খুলে গিয়েছে। পুলিশ বাস দুটিকে ইতিমধ্যেই আটক করেছে। যাত্রীরা আহত হয়েছেন এই ঘটনায়। শহরে ফের বাস দুর্ঘটনা, রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনা বলে জানা গিয়েছে। ডোরিনা ক্রসিং এর সিগন্যালে দাঁড়িয়ে থাকা 212 রুটের বাসের পিছনেই ছিল AC24 বাসটি। আর এই দুটি বাসই SN ব্যানার্জি রোড ধরে মৌলালি থেকে আসছিল ধর্মতলার দিকে। ঝড়ের গতিতে আসতে থাকা AC24 বাসটি শেষ মুহূর্তে ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি। সজোরে AC24 এসে ধাক্কা মারে 212 রুটের বাসটিকে। ঘটনায় 212 রুটের বাসটির ড্রাইভারের কেবিন এবং গেট গোটাটাই খুলে গিয়েছে। পুলিশ বাস দুটিকে আটক করেছে। যাত্রীরা এই ঘটনায় আহত হয়েছেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ। আর এই অভিযোগ দায়ের করা হয়েছে রবীন্দ্র সরোবর থানায়। অন্তঃসত্ত্বা মহিলার অভিযোগ, তার স্বামী এই ঘটনাটি ঘটিয়েছে মূলত সম্পত্তিগত বিষয়ের কারণে। কারণ তিনি দক্ষিণ ভারতে যে রাজ্যে বাস করেন সেই শহরে তার বাবার দিক থেকে একাধিক সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি
তার স্বামী বহুদিন ধরেই দখল নেওয়ার চেষ্টা করছেন এবং সম্পত্তিজনিত বচসার জেরে তার স্বামী তাকে বেধড়ক মারতে থাকেন, এমনটাই তিনি থানায় অভিযোগ করেছেন। আর এই ঘটনায় রবীন্দ্র সরোবর থানায় পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশ এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এমনটাই অভিযোগ অন্তঃসত্ত্বা সেই মহিলার। আজ আর তার মানসিক ভারসাম্য নেই, কিন্তু আছে তার গলায় সুর, যে সুর দিয়েই এলাকায় নিজের পরিচিতি তৈরি করেছে ফণী বর্মন। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থের, পরাচি ভাই বোন সংসার পরিজন সবার নিজের নিজের। প্রত্যন্ত গ্রামের মানসিক ভারসাম্যহীন যুবক ফণীর গানে মুগ্ধ আজ হাজারো মানুষ। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় বাড়ি ওই যুবকের। তার কণ্ঠে যেন জাদু লুকিয়ে রয়েছে। সুমধুর সুরে গান গেয়ে তাক লাগিয়ে দিলেন সকলকে। কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের পুটিয়া বারমাসিয়া গ্রামের বাসিন্দা ফণী বর্মন। মানসিকভাবে তিনি সুস্থ না হলেও তার গান শুনতে মানুষের ভিড় জমে যায় এলাকায়। সম্প্রতি তার গাওয়া একটি গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত। রাজপথে কালো আছি একই সাথে, কালো যদি দূরে যেতে হয়, প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে। ভাইরাল হওয়ার পর আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে সে স্থানীয়দের মধ্যে। ফণীর জীবন অনেকটা অনিশ্চয়তার মধ্যে কাটলেও মাঝে মাঝে সে হাটে বাজারে গিয়ে গান করে। তার গান শুনে কেউ কেউ তাকে টাকাও দেয়। তবে তার জীবনের এই লড়াই এবং প্রতিভা সকলকেই মুগ্ধ করেছে। কিন্তু প্রতিভাবান যুবকের জীবনের গল্পটা মোটেও সহজ নয়। ক্লাস 9 পর্যন্ত পড়াশুনো তার। এরপর আর্থিক সংকটের কারণে ছাড়তে হয় তাকে স্কুল। 4 বছর বাইরে কাজ করেন। তারপর থেকেই মানসিক ভারসাম্য তার নষ্ট হয়ে যায়। ফণীর বাবার কথায় কিশোর বয়স থেকেই গান গাইতে ভালোবাসত ফণী। দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে এই রকম অবস্থায় সে। অনেক চিকিৎসার চেষ্টা করার পরেও সে ঠিক হয়ে উঠতে পারেনি। তবে গ্রামের মানুষদের বিশ্বাস, যদি ফণীর সঠিক চিকিৎসা হয় তবে আরো ভালো কোনো জায়গায় গান গাওয়ার সুযোগ সে পাবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।